মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে আরবের প্রখ্যাত পৌত্তলিক নেতা ছিলেন আমর ইবনে হিশাম। তার উপাধি ছিল আবুল হাকাম তথা প্রজ্ঞার জনক। তিনি গভীর জ্ঞানের অধিকারী হিসেবে বিবেচিত ছিলেন এবং কুরাইশের প্রবীণ নেতাদের মধ্যে দক্ষতা ও উপলব্ধির জন্য বিখ্যাত ছিলেন। তবে ইসলামের প্রতি ভীষণ শত্রুতা প্রদর্শন এবং ইসলামের বাণী প্রত্যাখ্যান করায় তিনি আবু জাহল তথা অজ্ঞতার জনক হিসেবে পরিচিতি পান। ইসলামের সঙ্গে আবু জাহেলের শত্রুতা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার বিদ্বেষ সর্বজন বিদিত। তিনি কুরাইশ বংশের লোক হলেও আব্দুল মুত্তালিবের সন্তান না হওয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন না। তার বংশধারা হল আবু জাহল, আমর ইবনে হিশাম ইবনে মুগিরা ইবনে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম। ইসলামের আবির্ভাবের পর থেকেই তিনি এর ঘোর বিরোধিতা এবং মুসলমানদের অকথ্য নির্যাতন শুরু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এ উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামের সময়ে মিশরের শাসক ফেরাউনের মৃত্যুর সময় আত্মসমর্পণ করে মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনার ঘোষণা দিয়েছিলেন, কিন্তু একেবারে শেষ সময় হওয়ার কারণে তা গৃহীত হয়নি। তবে আবু জাহল মৃত্যুর সময়ও বলেছিলেন তাকে যেন তার তরবারি দিয়ে হত্যা করা হয় এবং মাথা গলা সহ বড় করে কাটা হয়, যেন দর্শকেরা তাকে বড়ই দেখে। তিনি আরও ঘোষণা দিয়েছিলেন তার মনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের প্রতি অতীতের চেয়ে বেশি শত্রুতা ও ঘৃণা রয়েছে। মহান আল্লাহ দুজন কিশোরের হাতে ফেরাউন খ্যাত অহংকারী আবু জাহলের পতন ঘটিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বদরের যুদ্ধে আমি সৈন্য সারিতে দাঁড়িয়েছিলাম। হঠাৎ দেখি আমার ডানে ও বাঁয়ে আনসারি দুজন কিশোর দাঁড়িয়েছে। তাদের মধ্যে দাঁড়িয়ে যখন আমি কিছুটা অস্বস্তি বোধ করছি, তখনই তাদের একজন আমাকে চুপি চুপি জিজ্ঞেস করলো, চাচা, আপনি আবু জাহেলকে চিনেন? আমি বললাম, ভাতিজা, আমি তাকে চিনি, তবে তাকে তোমার কি দরকার? সে উত্তর দিল, আমি শুনেছি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছে। আল্লাহর কসম, আমি যদি তাকে দেখতে পাই, আমার ছায়া তাকে অতিক্রম করবে না, যতক্ষণ না আমি তাকে হত্যা করি কিংবা সে আমাকে হত্যা করে। তিনি বলেন, আমি তার কথা অভিভূত হলাম এবং স্বস্তি অনুভব করলাম। অন্যজনও আমাকে তেমনই বলল। এমন কে আছে যে আবু জাহেলের খবর নিয়ে আসবে? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিহতদের মধ্যে খোঁজ নিলেন এবং আবু জাহেলের সন্ধান পেলেন। দুই কিশোরের কথায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু যখন বিস্মিত হচ্ছিলেন, তখনই যুদ্ধের ময়দানে আবু জাহেলকে ছুটতে দেখলেন। তিনি কিশোর দুজনকে দেখিয়ে দিয়ে বললেন, তোমরা আমার কাছে যার পরিচয় জানতে চেয়েছো, ওই তো সে যাচ্ছে। শোনা মাত্রই তারা তরবারি নিয়ে আবু জাহেলের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে ধরাশায়ী করে দিল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ফকিহ সাহাবী, সবচেয়ে বিনয়ী ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে জিনদের দিনের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে ঘোষণা করলেন, আজ এমন একজন আমার সঙ্গী হবে যার হৃদয়ে সামান্য পরিমাণ অহংকার নেই। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গে নিয়ে জিনদের উদ্দেশ্যে বের হলেন। দুজন কিশোরের হাতে আবু জাহেল ধরাশায়ী হওয়ার পর শুধু তার শ্বাস প্রশ্বাসটুকু বাকি ছিল। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যুদ্ধ শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন কে আছে যে আবু জাহেলের খবর নিয়ে আসবে? তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিহতদের মধ্যে খোঁজ নিলেন এবং আবু জাহেলের সন্ধান পেলেন। আফরার দুই ছেলের আঘাতে মৃতপ্রায় অবস্থায় পড়ে আছেন। তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের ওপর উঠে বসেন। আবু জাহেল চোখ খুলে দেখেন আবদুল্লাহ ইবনে মাসউদ তার বুকের ওপর বসা। এতে আবু জাহেল অপমান বোধ করে বলেন, ওহে ছাগল চড়ানো রাখাল, তুমি অনেক বড় স্থানে চড়ে বসেছ। এত বড় সম্মানিত উচ্চাসনে এর আগে কেউ বসেনি। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর প্রশংসা, যিনি আমাকে এই সুযোগ দান করেছেন। আজকে কার দিন? আজকে কে বিজয়ী হয়েছে? আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ী হয়েছেন। আবু জাহেল বলেন, আমাকে আমার তরবারি দিয়ে হত্যা করবে এবং আমার মাথা গলা সহ বড় করে কাটবে, যেন আমাকে দর্শকেরা বড়ই দেখে। আর মুহাম্মদকে বলবে, আজও আমার মনে তোমাদের প্রতি অতীতের চেয়ে বেশি শত্রুতা ও ঘৃণা রয়েছে।
এরপর আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাতেই আবু জাহেল নিহত হন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবকিছু অবগত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু জাহেল আমার এবং আমার উম্মতের ফেরাউন, যার অনিষ্ট মুসা আলাইহিস সালামের ফেরাউনের অনিষ্ট থেকে বেশি। মুসা আলাইহিস সালামের ফেরাউনের মৃত্যুর সময় নমনীয় হয়ে ঈমানের কালিমা পড়েছিল। জীবনের একেবারে শেষ সময় হওয়ার কারণে যদিও তা গ্রহণযোগ্য হয়নি, কিন্তু এই উম্মতের ফেরাউন মৃত্যুর সময়ও কুফর ও অহংকার ছাড়েনি।